সরকার কি বলবেন এসব কি হচ্ছে? দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। 6 মাসেরও বেশি সময় হয়ে গেল বাংলাদেশে একটা বিপ্লব ঘটে গেছে, এবং এই বিপ্লবের প্রেক্ষিতে ডক্টর ইউনূস যে সরকার গঠন করেছেন সেই সরকারের কিছু সাফল্য রয়ে গেছে, ব্যর্থতাও তো আছে। যে ব্যর্থতা আমাদের চোখে স্পষ্ট হয়, মানে আমাদের অনেকের কাছেই, সেটি হলো যে এখানে কিছুটা বাড়াবাড়ি হচ্ছে ধর্মের ক্ষেত্রে, ধর্ম নিয়ে। আমরা দেখেছি যে এই তৌহিদি জনতা, তথাকথিত তৌহিদি জনতার নামে কিছু ভাঙচুর করা হয়েছে, এবং শুধু ভাঙচুর না, ভাঙচুরটা যেটা 32 নম্বর কথা সেটা আলাদা। সেখানে হয়তো বিপ্লবের পরে যেটা এসছে, এবং সেটাকে আমি এর আগেও বলেছি যে এটা হয়তো ফ্যাসিজমের যে আইকন হিসাবে পরিচিত, সেই জন্য তারা এটা করেছে। সেখানে খুব বেশি একটা দোষের কিছু নেই বলে মনে করা হয়। কিন্তু এখানেই শেষ না, এখানেই শেষ না। এরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের জীবনটাকে অতিষ্ঠ করছে। শুধু এই তৌহিদি জনতাই না, এর আরও অন্যান্য ইসলামিক কিছু সংগঠন রয়ে গেছে। যেমন এই যে নারী ফুটবলের যে ম্যাচটা হওয়ার কথা ছিল জয়পুরহাটে, এবং পরে সেটা রংপুরে হওয়ার কথা, এই দুটোকেই করতে দেয়নি এই তথাকথিত ইসলামী আন্দোলন নামে যে গোষ্ঠীটি আছে এরা। তো এদের কারণে মেয়েরা খেলতে পারলো না। এটা আমি বলবো না যেটা সরকারি একটা অবস্থা যে সরকার চাচ্ছে না, কিন্তু এর বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা একটা আমরা অনেকে মনে করবেন যে মৌন সম্মতি রয়ে গেছে, নইলে এই ধরনের কাজ তো হওয়ার কথা না। আর হলে সেটাকে যদি মনে করা হয় যে একটা ললেসনেস, সেটাকে তো অন্তত দমন করতে হবে, তার জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, কিন্তু সেগুলো আমরা কিছু দেখি নেই। এ তো গেল সেই নারী ফুটবলারদের কথা। এর আগে ইতিমধ্যে আমরা দেখলাম যে এখানে আমরা উত্তরাতে একটা বসন্ত বরণ উৎসবের ব্যবস্থা করা হয়েছিল, পারমিশন নেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও করতে দিল না এই তৌহিদি জনতা, এরা। এখন আপনি বসন্ত বরণ উৎসব করতে পারবেন না, আপনি লালন স্মরণে কিছু কাজ করবেন সেটাও করতে পারলেন না। এরা যেখানে খুশি যা খুশি তাই করছে। তার রেশনালিটি কী কারণে? ধর্ম তো তাদেরকে পারমিট করে না। তারা কি ধর্মের বাহক? অসম্ভব। ইসলামে কি বলে? লা ইকরা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এছাড়া আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে যখন কাফেররা এসেছিলেন, তারা তর্ক করছেন ধর্ম নিয়ে, তখন তিনি বলেছিলেন, দেখো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। এই সুন্দর একটা সিস্টেম, অর্থাৎ এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের কোনো ভেদাভেদ নেই, কোনো রকম সংঘর্ষ নেই, এবং সহ্য করা, এই সহনশীলতা, এই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহনশীলতার উদাহরণ রেখে গেছেন। অথচ আমরা কি দেখছি? এই যে মুষ্টিমেয় কিছু মানুষ পথভ্রষ্ট ধর্মের নামে তারা এই সমস্ত অন্যায় করছে। বইমেলা থেকে কি হলো? সেখানে একটা স্টলে স্যানিটারি ন্যাপকিন যেটা, সেটা বিক্রি করতে দেবেন, এবং সে স্টলটাকে উঠিয়ে দেওয়া হলো। এরপর আমরা এগুলো তো আছেই। এছাড়া এই যে বসন্ত বরণের সময় এই উপলক্ষে, ভালোবাসা দিবস উপলক্ষে অনেকে ফুল বিক্রি করে, এবং আমার ফুল নেই, ফুল আমাদের প্রিয়জনদেরকে উপহার দেয়। তো এই এক ফুল বিক্রেতার দোকানে গিয়ে তার দোকানটা তছনছ করে দিল, ফুলগুলো নষ্ট করে দিল। এ বেচারা এই ফুল বিক্রি করে তার সংসার চালাতো, অথচ এই নির্মমতার কোনো বিচার হলো না। সরকার এটার কোনো ব্যবস্থা নিলেন না এর বিরুদ্ধে। কেন? এগুলো দিয়ে একটা রং মেসেজ যায়। আনফর্চুনেটলি এই সরকারের সঙ্গে আমাদের যারা দেশে বিপ্লব করেছে, দেশটাকে হাসিনা মুক্ত করেছে, তারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক বা ছাত্ররা আছে,
এদের নামটা জড়িয়ে আসে অর্থাৎ এই সরকারের সঙ্গে। সরকারে না থাকলেও 2-3 জন আছে আর কি, কিন্তু এরা না থাকলেও এরা দেখা গেছে যে সরকারের যে কোনো বিপদে বা যে অবস্থা কোনো প্রয়োজনে তারা ছুটে আসে, তাদেরকে সাহায্য করে। তো এখন এদেরও কোনো মানে আমরা দেখি না এই ব্যাপারে উচ্চবাচ্য, অর্থাৎ এগুলো যে অন্যায় করা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে না কেন? এটা কি এ দেশটাকে একটা মানে পুরোপুরি ইসলামিক রাষ্ট্র বানানো হবে? তাই যদি হতো তাহলে কেন কেন আপনারা যখন এই আন্দোলনটা হয় তখন আপনারা ডিক্লেয়ার করেননি দেখো আমরা মানে শুধু ইয়াকে না হাসিনাকে তাড়াবো না, আমরা শেষ একটা দফা দিতেন ওখানটায় যে এখানে একটা ইসলামিক স্টেট করা হবে। তখন দেখতেন যে কয়জন লোক আপনাদের পেছনে থাকে। বাংলাদেশ এখানকার মানুষ অত্যন্ত মানে অন্য ধর্মের প্রতি সহনশীল, ধর্ম তাদের উদারতা রয়েছে এবং এটাই ট্রু স্পিরিট অফ ইসলাম, অর্থাৎ একটা মানুষের চিন্তা চেতনাকে উন্মুক্ত করা এবং তাকে অন্য মানুষের সঙ্গে অন্য মানুষের ধর্ম তার চিন্তা এর স্বাধীনতাকে রেসপেক্ট করায়, এইগুলো আমাদের ধর্মের শিক্ষা। এবং এই ধর্ম শিক্ষা নিয়েই কিন্তু বাংলাদেশের মুসলমানরা এতদিন বসবাস করে আসছে, এখানে আসছে। আপনারা এর আগেও অনেক আমরা দেখেছি চেষ্টা করেছে এখানটায় মানে মানুষের কাছে এসে ভোট চেয়ে ভোটে মানে জয় করে তারা এখানে ইসলামিক রাষ্ট্র করবে, এই ধরনের চিন্তাভাবনা আমরা দেখেছি আগে, কিন্তু হয়নি, সম্ভব না এবং ভবিষ্যতে হবে না, এটা বলে দেওয়া যায়। তো এখন এই 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 যে কাজগুলো করছে এই কাজগুলোকে বন্ধ করতে হবে। এটা রং মেসেজ দিচ্ছে, বিদেশে এটা রং মেসেজ চলে যাচ্ছে যে দেখো এরা কি করছে এখানটায়, এটা তো আমাদের দেখার ব্যাপার। আরেকটা জিনিস হলো যে এই যে ছাত্ররা যারা আছে এরা বিপ্লবী, তারা খুবই মানে নিশ্চয়ই বলতে হবে তারা কোরেজিয়াস লোক, তারা মানে সাহসী, তারা সব কিছু মানে প্রতিরোধ উপেক্ষা করে কাজ করতে পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে তাদের চিন্তাতে এবং তার জ্ঞান ধারণা ধ্যান ধারণাতে অনেকটা অভাব রয়ে গেছে। তো তাদের এই অভাবটাকে দূর করার জন্য তাদেরকে একটু লেখাপড়া করতে হবে, বুঝতে হবে যে এই যে এই ধর্ম নিয়ে ব্যাপারটা অনেক আগের থেকে ছিল। এটা যেমন আমরা ইউরোপে যদি দিকে তাকাই সেখানে দেখেছি আমরা এই ক্যাথলিক যে মানে ক্রিশ্চিয়ানিটি ক্যাথলিক যে তারা ধর্মের যে যারা ক্লারিক্যাল যারা আছে মানে স্টাফ যারা পোপ ইত্যাদি, এরা মানে জুলুম করতো, অর্থাৎ এক্সেস এবং তারা শাসন করার চেষ্টা করতো এবং মানুষের চিন্তা ওই তো মানে তার কোনো কবিতা যদি ছাপানো হতো তাদের পারমিশন না হতো, করতে হতো, এই জাতীয় ব্যাপার ছিল। এগুলোর বিরুদ্ধে কিন্তু মানুষ মানে প্রতিবাদ করে, একটা বিদ্রোহ ঘোষণা করে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখছি রেনেসাঁ অর্থাৎ রিঅ্যাওয়েকেনিং অর্থাৎ রিবার্থ, নবজাগরণ হয়েছে এবং সেই রেনেসাঁর সুফল এখনও আমরা ভোগ করছি। আমরা দেখেছি সেই রেনেসাঁর ফলে আমরা কাকে পেয়ে শেক্সপিয়ারকে পেয়েছি, দ্য ভিঞ্চিকে পেয়েছি, আমরা গ্যালিলিওকে পেয়েছি, আমরা মিল্টনকে পর্যন্ত পেয়েছি। এই 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 যে রেনেসাঁ এটা আমাদের চিন্তার শক্তিটাকে কত প্রখর করেছে এবং আমরা আমাদের যে মানে বৈজ্ঞানিক যে সমস্ত উন্নতি হয়েছে অ্যাডভান্সমেন্ট, এই সমস্ত কিন্তু এই রেনেসাঁর পরেই কিন্তু সম্ভব হয়েছে, আমরা দেখেছি। তো এখন এই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে যে এই ধর্মীয় একটা শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ আগে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করেছে, তারা বিদ্রোহ করেছে এবং সাকসেসফুল হয়েছে। আমরা কি আবার সেই মানে ধর্মীয় অনুশাসনের একটা বেড়াজালের মধ্যে আমরা আবার আবদ্ধ হয়ে যাব? আমাদের সেভাবে আনবে? ধর্ম তো একটা যার যার ব্যাপার, এটা একটা অত্যন্ত সুন্দর অনুভূতি। একজন মুসল্লি যখন তাকে আল্লাহর কাছে সমর্পণ করে যখন নামাজ পড়ছে, সে একটা আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। সে কি ঢাকঢোল পাট পিটিয়ে সবাইকে বলবে দেখো দেখো আমি নামাজ পড়ছি, আমি কত ইসলামের কাজ করছি? এটা তা না, এটা ভেতর থেকে মানে চলে আসে। এটা যে আমরা দেখেছি আবার ওই যে একটা হাদিস শরীফে আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপরেই কিন্তু আমলটা হয়। তুমি তো মোটিভটা আল্লাহ বিচার করেন, তোমার উদ্দেশ্যটা কি, সেখান থেকে কিন্তু মানে সব কিছুই আল্লাহ সেভাবেই আমাদেরকে তৌফিক দেন, আমাদেরকে পুরস্কৃত করেন। তো সেই জিনিসগুলো আমরা ভুলে যাই, ভুলে গিয়ে এই
মান্ধাতার আমলের যে বিশ্বাসগুলো আছে সেই বিশ্বাসগুলোকে নিয়ে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে একটা কথা না বললেই পারি না, আমার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা হয়েছে। অনেকদিন আগেই আমার সৌভাগ্য হয়েছিল মিশরের আল আজহার ইউনিভার্সিটির স্কলারদের, কয়জন স্কলার ছিলেন তাদের সঙ্গে বসে ওখানে কথা শোনা, তাদের কথা শুনতে। এবং একটা পর্যায়ে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বাইরে, দেশের বাইরে আর কি, তো জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা এই যে আমাদের দেখি যে মানে ধর্ম নিয়ে যে আমরা অনেক কথা বলি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে খারাপ, এটা করলে আল্লাহ গুনাহ দেবে ইত্যাদি, তো এগুলো কী ব্যাপার বলো তো? তখন মানে যে ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, বড় স্কলার সেই আল আজহার ইউনিভার্সিটি, তিনি বলছিলেন যে দেখো যারা ধর্মকে, এটা অবশ্যই তিনি ইংরেজিতে তার কথা হয়েছে তার সঙ্গে আমার, যে যারা এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে বড় বড় কথা বলে, এ করো ও করে, যে তুমি বললে, এরা কিন্তু আসলে ধার্মিক না, এটা বকধার্মিক। এদের জন্য কিন্তু ইসলামের অনেক ক্ষতি হয়েছে। এবং এরা যদি তাদের এই জিনিসটা বজায় রাখে, অর্থাৎ তারা যদি আপার হ্যান্ড পায় কোনো সমাজে, সেই সমাজের ক্ষতি হবে। আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কিন্তু এটা একটা এমন অবস্থা সৃষ্টি করেছে যেটা ভয় হয় যে যদি এটাকে এখানে বন্ধ না করা যায়, তাহলে তো একটা পর্যায়ে গিয়ে একটা মানে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এবং মানুষকে হয়তোবা একটা সাধারণ মানুষ যারা আছে তাদেরকে হয়তোবা একটা পর্যায়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হতে পারে। এবং যদি এই জাতীয় কিছু ঘটে, সেটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা চাই না যে আমাদের মধ্যে এখনও এই সমস্ত বিভেদ থাকুক। আমরা যে মানে স্বাধীনতা পেয়েছি, আমাদের যে মুক্তি হয়েছে যেই মানে হাসিনার কাছ থেকে, এইটাকে আমরা উদযাপন করি। আমাদের স্বাধীনতায়, আমাদের চিন্তায়, আমাদের মননে আমরা যেন আমাদের সমাজকে একটা কিছু দিয়ে যেতে পারি। আমার ব্যক্তিগত বয়স তো অনেক 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 বেশি, কিন্তু মানুষের মানে জন্ম মৃত্যুর কথা তো বলা যায় না, কিন্তু যে যতটুকু সময় বেঁচে আছে তার উচিত হবে যে এই সময়টুকুর মধ্যে এমন কিছু করা যার ফলে সমাজে মানুষের উপকার হয়, এবং সেটি হবে আসল ইবাদত।